আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো হাফ ব্যান্ড দিয়ে একটি কামিজ কাটিং ও সেলাই সহজ নিয়মে কীভাবে করবেন। তো চলুন কাটিং ও সেলাইটি করে দেখাই। তো দেখুন, এখানে আমি একটি থ্রি পিস ভাঁজ করে নিয়েছি, দুইটি পার্ট একই সাথে। তো আমাদেরকে সর্বপ্রথম এখানে যেটা করতে হবে, নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে এবং নিচের দিকে আমাদেরকে দুইটি পার্ট সমান করে রাখতে হবে। তো দেখুন, নিচে মার্জিনটি করার পরে আমাদের যে কামিজটির লাম্বার মাপ, সেই লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। আপনার যে লাম্বার মেজারমেন্টটি আসবে সেই অনুযায়ী আপনি আপনার লাম্বার মেজারমেন্টটি নিয়ে নেবেন। তো এখানে আমি এই কামিজটি 44 ইঞ্চি লাম্বা দেবো, তো 44 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং দেখুন, এই মার্জিনটাকে অবশ্যই এখানে সোজা করে টেনে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য কিন্তু আরও এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, তাহলে আমরা লাম্বার মাপটি স্বাভাবিকভাবেই নিয়ে নেব এখানে। তো দেখুন, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা যেটা করব, এখানে শোল্ডারের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। দেখুন, ব্যান্ড কলার কামিজের শোল্ডারের মাপ নেওয়ার যে নিয়মটি হচ্ছে, আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী শোল্ডারের মাপ যেটা আসবে স্বাভাবিক, তার থেকে আপনাকে এখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে 44 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি 7.5 ইঞ্চি নিতে হবে। এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন, এরপরে ঠিক আছে, মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিয়ে নিতে হবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে সামনের পার্টটি আছে, শুধু সামনের পার্টটি আমরা এখানে কাটিং করে নিয়ে নেব এক্সট্রা কাপড়টি। তো দেখুন, শুধু সামনের পার্টটি ঠিক আছে, লাম্বার যে মাপ নিয়ে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন অনুযায়ী কাটিংটি করে নিয়েছি। তো আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, শুধু সামনের পার্টটি কাটিং করেছি, তাই না? তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন, সামনের পার্টটি থেকে পিছন পার্টটি আমাদেরকে এখানে 1 ইঞ্চি বড় নিয়ে নিতে হবে। কতটুকু বড় নিতে হবে? 1 ইঞ্চি। তো দেখুন, 1 ইঞ্চি বড় নিয়ে ঠিক আছে, আমরা সমান করে কাটিং করে নিয়ে নেব। এবং দেখুন, সামনের পার্টে যে এক্সট্রা কাপড়টি আছে ঠিক আছে, বরাবর আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। সুন্দর করে এভাবে কাটিংটি করে নিয়ে নিতে হবে। ওকে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন, এই কাপড়টিকে আমরা এদিকে একটি ভাঁজ করে নিয়ে নিব। সামনের পার্টে যে দেখুন সেলাই মার্জিনের যে মার্জিনটি করেছি, সেই মার্জিনটাকে ঠিক আছে এভাবে ঢেকে কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়ে নেব। দেখুন, কাপড়টিকে এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিনের আর কাপড় বাদ দেওয়ার প্রয়োজন। একবারে উপর থেকে দেখুন, আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী আরমোলের মাপটি নিয়ে নিতে হবে। একবারে উপর থেকে ধরে আরমোলের মাপটি নিয়ে নিতে হবে। তো এটা আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এবং কামিজটি লং হিসেবে ঠিক আছে, আপনার সাইড ফ্রেম মাপটিও নিয়ে নিতে হবে। দেখুন, এখানে সাইড ফ্রেম মাপটিও আমি নিয়ে নিচ্ছি। এবং এই দুই মার্জিনের মাঝখানে আমাদের পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এরপরে কী করতে হবে, আমাদের বডির মাপগুলো নিয়ে নিতে হবে। তো দেখুন, বডির মাপগুলো ঠিক আছে, আমি বলেই দিচ্ছি না, আপনার মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে 4 ভাগ করে 1 ভাগ এইভাবে করে মার্জিনগুলো করে নিয়ে নেবেন সুন্দর করে। তো স্বাভাবিকভাবে যেভাবে আমরা বডির মাপগুলো নিয়ে মার্জিনগুলো করে থাকি, একই নিয়মে এখানে মাপ ও মার্জিনগুলো আমাদের করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আরমোলের জন্য আমাদেরকে রাউন্ড শেপটি করতে হবে। এবং দেখুন, যে কামিজটি আপনি ব্যান্ড গলা দেবেন অবশ্যই এখানে কিন্তু তালপাট দিয়ে দিতে হবে। তো দেখুন, আরমোলটিকে আমরা যত ইঞ্চি নিয়েছি সেটাকে 2 ভাগ করব এবং 1 ইঞ্চিতে একটি মার্জিন করব। এখানে আবারও হাফ ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখুন, আমরা যে দুইটি মার্জিন করেছি, দুইটি মার্জিনে এভাবে দেখুন রাউন্ড করে বডির মাপ যে নিয়েছি এখানে এনে এভাবে মিলিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু যে কামিজগুলোতে ব্যান্ড হবে তালপাট দিয়ে দিতে হবে। তালপাটটি কীভাবে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এরপরে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী বা কামিজের কোমরের হিপের মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে, নিচের ঘেরের মাপটি নিয়ে নেবেন। নেওয়ার পরে এই মার্জিনের সাথে দেখুন নিচের ঘেরের মার্জিনটাকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এই অবস্থায় নিচের ঘেরের মাপটিও আমার নেওয়া হয়ে গেছে, তাই না? এখন আমি যেটা করব, আমি এখন এখানে কাটিংটি করে দেখাবো আপনাদের। কিন্তু তার আগে এখানে ব্যান্ডের মানে আমরা যে গলার যে মাপটি নেব কীভাবে নেব। তো দেখুন, স্বাভাবিকভাবে আপনি যে গলার মাপটি দেবেন তার থেকে গলার মাপটি কোনো হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি 3.5 ইঞ্চি পাশে মার্জিন করতেছি। এবং দেখুন, আমি যেখানে এক্সট্রা 1 ইঞ্চি কাপড়টি নিয়েছি, তাই না, ঠিক হাফ ইঞ্চি 1 ইঞ্চির হাফ ইঞ্চি থেকে এভাবে দেখুন হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে রাউন্ড করে এভাবে ঠিক আছে
আমি 3.5 ইঞ্চি দিয়ে মার্জিন করেছি, এখানে এনে মিলিয়ে দিচ্ছি এভাবে। ঠিক আছে, আমাদেরকে একটু রাউন্ড করে কাটিংটি করে নিয়ে নিতে হবে এবং এখানে এইভাবে ভাঁজ করে আমাদেরকে আরমোলটি কাটিং করতে হবে এবং বাকি কাটিংটা আমাদেরকে স্বাভাবিকভাবে করে নিয়ে নিতে হবে মার্জিন অনুযায়ী। তো দেখুন অনেক সিম্পল, তাই না? একটি ব্যান্ড গলার কামিজ কাটিং করা কিন্তু অনেক সিম্পল বা সাধারণ একটি বিষয়। তো দেখুন এই অবস্থায় আমাদেরকে পিছন পাটি সরিয়ে রাখতে হবে এবং সামনের পাটে আমরা যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী তালপাটটি কাটিং করে নিয়ে নেব। ওকে, তো এই অবস্থায় তাহলে আমাদের বডির পার্ট কাটিং করে একবারই কমপ্লিট। তো এখানে হাতা দুটি আমি খুব নর্মালভাবে কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট আমি সেলাই মার্জিন কাপড়ে একটি মার্জিন করতে হবে, এরপরে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে এবং দেখুন বডির আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে হাতার আরমোলটি মেপে আড়াআড়ি করে তত ইঞ্চি নিতে হবে এবং আপনার হাতার মুখের মেজারমেন্ট অনুযায়ী মার্জিন করে মার্জিন রেখে টেনে নিয়ে, ঠিক আছে, আরমোলে এভাবে রাউন্ড শেপ করে তারপরে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে কাটিংটি হয়ে গেলে, ঠিক আছে, হাতা দুটি একবারে ওপেন করে যদি প্রিন্টের কাপড় সদর মফস্বল আছে লক্ষ্য করে আমাদের তালপাটটি কাটিং করে নিতে হবে। তো দেখুন হাতাটি কাটিং করা হয়ে গেলে এখানে আমাদের গলাটি কাটিং করতে হবে। তো দেখুন একটি ব্যান্ড গলা মিনিমাম আপনাকে সামনে ও পিছনে 19 ইঞ্চি তৈরি করতে হবে এবং এর উপরে আপনি তৈরি করতে পারেন 20, 21, 22, 23, 24, ঠিক আছে। তো আমাদেরকে এই সামনের গলাটি এখন 13 ইঞ্চি তৈরি করতে হবে। এই জন্য গলাটি পাশে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু পিছন পাটে 3.5 ইঞ্চি নিয়েছি এবং গলাটি লম্বা আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। তো 6.5 দুগুণে কত হবে? 13 ইঞ্চি। আর পিছন পাটের গলাটি আমি কত ইঞ্চি নিয়েছি পাশে? 3.5 ইঞ্চি। 3.5 দুগুণে কত হচ্ছে? 7। 13 আর 7 কত হচ্ছে? 20। তো দেখুন এভাবে কিন্তু 20 ইঞ্চি আমার গলাটি হয়ে যাবে। আর 20 ইঞ্চি যখন একটি আপনি গলা তৈরি করবেন, ব্যান্ড গলা, মাথা দিয়ে অনায়াসে ঢুকবে, মাথা ঢুকানো নিয়ে কোনো সমস্যায় ফেস করতে হবে না। তো দেখুন এইভাবেই, ঠিক আছে, আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো ডিজাইনগুলো কাটিং করে নিয়ে নিতে পারেন, কিন্তু মাপটি আপনাকে অ্যাকুরেটভাবেই দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি সামনের পার্টের জন্য গলাটি কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে, ঠিক আছে, আমার সামনের পার্টের গলাটি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন একটি ব্যান্ড যে কোনো সাইজের জন্য আপনি সর্বনিম্ন 11, 12, 13, 14 ইঞ্চি সর্বোচ্চ তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে এই ব্যান্ডটি আমি 12.5 ইঞ্চি তৈরি করতেছি। তো দেখুন এভাবে মেপে কাটিং করতে হবে এবং এই দেখুন এই মাথায় হালকা একটু রাউন্ড করে কাটিং করতে হবে এবং তারপরে দেখুন এইদিকে উল্টিয়ে নিয়ে, ঠিক আছে, এই ব্যান্ডের মাথাটি একবারে আপনি গোল রাউন্ড শেপ করে দিতে পারেন, ঠিক আছে, আপনি কোনাও করে দিয়ে দিতে পারেন। তো দেখুন অনেক সাধারণ, কিন্তু একটি ব্যান্ড কাটিং করা, সেলাই করা খুবই একটি সাধারণ বিষয়। তো দেখুন এখানে ব্যান্ডটি কাটিং করা হয়ে গেছে, কোনো ঝামেলাই নেই, তাই না? তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ব্যান্ড কলার কামিজটি সহজ নিয়মে সেলাই করতে হয়। খুব সহজ নিয়মে সেলাইটি করে দেখাবো আপনাদেরকে। তো চলুন। তো সেলাই করার জন্য, ঠিক আছে, প্রতিটি পার্টই নিয়েছি। তো দেখুন ব্যান্ড ও গলার পার্ট, ঠিক আছে, আমরা যেটা করব বডি পার্টগুলো একবার এখান থেকে সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পরে দেখুন কামিজটি কাটিং করার সময় যে সাইড থেকে যে এক্সট্রা কাপড়টি বাইর হয়েছে সেই কাপড়টি দিয়ে, ঠিক আছে, আমি এখানে ব্যান্ড ও গলার পট্টিটি তৈরি করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে, ঠিক আছে, কাপড়টি টুকরো করে কাটিং করে নিয়ে গলার বক্রমটিকে এই কাপড়টির উপরে, ঠিক আছে, বসিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো আপনি যদি ফিউজিং বা পেস্টিং ব্যবহার করেন তাহলে আপনি আয়রন মেশিন দিয়েও বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সুন্দর করে এভাবে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো আটকানো হয়ে গেলে, ঠিক আছে, বাইরের যে এক্সট্রা কাপড়গুলো আছে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন আমি কাটিংটি করে নিচ্ছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই এক্সট্রা কাপড়টিকে, ঠিক আছে, মুড়িয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। ওকে, তো দেখুন এই অবস্থায় সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এখানে একটি ভাঁজ করব। দেখুন ভাঁজ করে ঠিক মাঝখানে কেটে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপরে দেখুন এখানে আমরা ব্যান্ডটি তৈরি করব। এখানে যে এক্সট্রা কাপড় আছে এখান থেকে আমরা ব্যান্ডের কাপড়টি নিয়ে নেব। তো দেখুন কাপড়টি এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে, ঠিক আছে, আমি গলা ও ব্যান্ডটি তৈরি করার জন্য এখানে টিসি বক্রম ব্যবহার করেছি, এই জন্য আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি বারবার। তো দেখুন এভাবে ব্যান্ডটি বসিয়ে বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে। তারপর দেখুন এদিকে ঘুরিয়ে, ঠিক আছে, সুন্দর করে এই সেলাইটি দিয়ে দিতে হবে। এই সেলাইটি যেন আঁকা বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রেখে সেলাই দিতে হবে, কারণ এই সেলাইটি দেখা যাবে বাইরের দিকে।
তো দেখুন এবার আটকানো হয়ে গেলে এই সাইডটিতে ঠিক আছে এক্সট্রা কাপড়টি আমরা কাটিং করে নিয়ে নেব। তো এত কাপড় এখানে প্রয়োজনে এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। এবং দেখুন ব্যান্ডটিকে আমরা এভাবে ভাঁজ করব কাপড়টিকে সহ করে। দেখুন এই মাথা দিয়ে ঠিক আছে বক্রমটির কাজ ঘেঁষে এখানে আমরা একটি সেলাই দিয়ে দেব। তো দেখুন এই অবস্থায় সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং বাইরে আমরা ঠিক আছে জাস্ট সেলাই মার্জিনের কাপড় রেখে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলবো। তারপরে ব্যান্ডটিকে উল্টিয়ে নিতে হবে সুন্দর করে। দেখুন এভাবে সুন্দর করে উল্টিয়ে নিই ঠিক আছে। আমরা ব্যান্ডটির মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই বসিয়ে দিব। ওকে, তো দেখুন এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে আমাদেরকে। তো এই অবস্থায় ঠিক আছে ব্যান্ডটি সেলাই দেওয়া কমপ্লিট। দেখুন এই এক্সট্রা কাপড়টিকে আমরা কাটিং করে নিয়ে নেব। তো ওই কাপড়টি কাটিং করা হয়ে গেলে দেখুন আমরা ব্যান্ডটিকে ভাঁজ করব করে ঠিক মাঝখানে কেসি দিয়ে কেটে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে। কাটটি ছোট্ট করে দিয়ে দিতে হবে। দেখুন এরপরে ঠিক আছে আমাদের এখানে বডির পার্টগুলো নিয়ে নিতে হবে। তো হাতার পার্টগুলো আমি সরিয়ে রাখতেছি একেবারেই এবং সর্বপ্রথম এখানে আমি সামনের পার্টটি নিয়ে নিচ্ছি এবং দেখুন ঠিক আছে এবার আমরা সামনের পার্টটি রাখবো এবং সদর মফস্বলটি অবশ্যই লক্ষ্য করে সেলাই করতে হবে। এবং দেখুন এই গলার পট্টিটি ঠিক আছে আমরা বডির পার্টের সাথে সুন্দর করে মিল করে অ্যাটাচ করে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে এবং বক্রমটির উপরে যেন সেলাই না পড়ে সেদিকটা লক্ষ্য রেখেই ঠিক আছে সেলাইটি দিয়ে দিতে হবে। তো বক্রমটির কাজ ঘেঁষে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিতে হবে। তো এখানে একটি সেলাই দিলে চলবে না। তো যে কোনো আপনি বক্রম দিয়ে যখন একটি ডিজাইনগুলো তৈরি করবেন অবশ্যই সেই গলাটিতে ডাবল সেলাই দিয়ে দিবেন। তো দেখুন যখন আপনি ঠিক আছে গলা সেট করবেন বা লাগাবেন তৈরি করবেন তখন তাড়াহুড়ো করা যাবে না। কারণ একটি কামিজের একটি গলা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট স্থান। কারণ এটা ঠিক আছে অনেক ফেসে থাকে, মানে সবসময় দেখা যায়। এই জন্য আমাদের গলাটি অনেক সুন্দর করে ফিনিশিং করে তৈরি করতে হয়। তো দেখুন সেলাইটি হয়ে গেলে আমাদের ঠিক আছে এই ভিতরে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে এবং দেখুন গলাটি ফিনিশিং আনার জন্য সুন্দর করে ঠিক আছে কুচি কুচি করে কাটিং করে নিয়ে নিতে হবে। এরপরে কী করবো আমরা গলার পটিটাকে উল্টিয়ে একবারে ভিতরের দিকে দিয়ে দিব। তো দেখুন এভাবে দিয়ে দিয়ে ঠিক আছে আপনি গলাটিতে এখানে হাত সেলাইও দিয়ে দিতে পারেন, মেশিন সেলাইও দিয়ে দিতে পারেন, সেটা আপনার রুচি। তো আমি এখানে একটি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যান্ড গলা কামিজ বিভিন্ন সিস্টেমে সেলাই করা যায়, কয়েকটি নিয়মে সেলাই করা যায়। তো আমি একটি সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার কিন্তু সামনের পার্টের গলাটি তৈরি করে একবারই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে পিছন পার্টি নিয়ে নিতে হবে। তো দেখুন পিছন পার্টি আমরা কি করব, পিছন পার্টি একবারই ঠিক আছে এভাবে ওপেন করে রাখবো, রেখে এই পার্টির উপরে আমরা সামনের পার্টি এখন রাখবো। মানে সাধারণভাবে ঠিক আছে স্বাভাবিকভাবে যেভাবে আমরা কামিজের শোল্ডারগুলো জয়েন দিয়ে নিই একই নিয়ম এখানে জয়েন্টটি দিতে হবে। তো দেখুন এখন আমরা ঠিক আছে এখানে শোল্ডারটি জয়েন দেব। তো সুন্দর করে মিল করে এদিক থেকে এখানে আমাদেরকে জয়েন্টটি ধরতে হবে এবং এই শোল্ডারটি জয়েন হয়ে গেলে ঠিক আছে এখন আমাদেরকে এই শোল্ডারটিও জয়েন দিয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে মিল করে ঠিক আছে সেলাইগুলো দিয়ে দিতে হবে এখানে। তো দেখুন শোল্ডারটি এই অবস্থায় আমার জয়েন হয়ে গেছে। তো এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। তো দেখুন এখানে যে আমরা শোল্ডারটি জয়েন দেওয়ার সময় যে সেলাই মার্জিনটি দিয়েছি আমরা দেখুন স্বাভাবিকভাবে টান দিই ঠিক আছে এই মাঝখানে যে পিছন পাটের এই কাপড়টি দেখুন এটা কিন্তু ঠিক আছে অটোমেটিকলি ভিতরে চলে যাচ্ছে, তাই না? তো দেখুন এই কাপড়টিকে আঙ্গুল দিয়ে আমরা এভাবে চাপ দিয়ে ভাঁজ করে নিয়ে নেব এবং দেখুন আবারও এদিকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমরা যে সেলাই মার্জিন দিয়েছি শোল্ডারে সেই মার্জিন অনুযায়ী এখানে যে কাপড়টি এক্সট্রা আছে ঠিক আছে এই কাপড়টি আমরা এভাবে ভাঁজ করে নিয়ে নেব। ভাঁজ করে নেওয়ার পরে পিছন পাড়ির ঠিক মাঝখানে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে। তো চিহ্ন আছে, আবারও আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এই দিকেও উল্টিয়ে আপনি চিহ্নটি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এভাবে সুন্দর করে চিহ্ন দিয়ে এরপরে আমাদেরকে এখানে ব্যান্ডটি নিয়ে নিতে হবে, যে হাফ ব্যান্ডটি। দেখুন মাঝখানে যে আমরা কাট বসিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি
আমরা কী করবো দেখুন, এই পিছন পাটের মাঝখানে এবং ব্যান্ডটির মাঝখানে আমরা দেখুন এভাবে মিল করে এখান থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে এবং ব্যান্ডটির উপরে আমাদের পিছন পাটি বসিয়ে রাখতে হবে এবং ব্যান্ডটি সেলাই মার্জিনের কাপড়টা অবশ্যই ভিতরে রাখতে হবে ব্যানের। তো দেখুন এভাবে সুন্দর করে মিল করে আমাদেরকে এখান থেকে সেলাইটি এদিক দিয়ে ঠেকিয়ে দিতে হবে। তো দেখুন সম্পূর্ণ ব্যান্ডটি আপনি একেবারে লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য একটু হয়তো সমস্যা হয়ে যেতে পারে। তো একদিকে বেশি যাবে, একই দিকে একটু কম যাবে, তো এই জন্য আপনার মাঝখানে থেকে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো দেখুন এই সাইডে লাগানো হয়ে গেলে এরপরে কি করবেন, তো দেখুন আমি যে নিয়মে ঘুরিয়ে নিচ্ছি আপনিও একই নিয়মে ঘুরিয়ে নেবেন। তো দেখুন এই দিকে এখন ঘুরিয়ে নিতে হবে। তো এখান থেকে যে এদিক লাগিয়ে নিয়েছি আবার এখান থেকে ঠিক আছে সেলাইটি শুরু করতে হবে এবং ভালো করে এখানে স্টিচ দিয়ে নিতে হবে যেন খুলে না যায়। তো দেখুন এবার সুন্দর করে বডির পার্টটি ব্যান্ডটির উপরে বসিয়ে এখানে একটি জাস্ট কী করতে হবে, চাপ সেলাই বসিয়ে দিতে হবে, তাই কিন্তু আমাদের ব্যান্ডটি সেট হয়ে যাবে এখানে। তো দেখুন এই অবস্থায় কিন্তু ব্যান্ডটি লাগানো হয়ে গেছে। তো আমি সুতোগুলো কাটিং করে দেখিয়ে দিচ্ছি কত সহজ একটি ব্যান্ড সেট করা এখানে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমাদের ব্যান্ডটি একবারে সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন ব্যান্ডটি সেট করার পর আমাদের শরীরে কিন্তু এইভাবে থাকবে। তো আমি তো এইভাবে দেখাই, দেখুন ব্যান্ডটি বা গলাটি কত ফিনিশিং হয়েছে এখানে বা কত সুন্দর করে অ্যাটাচড হয়ে আছে এখানে। তো এইভাবে ব্যান্ডটি সেট করার পরে এখানে আর কোনো আমাদের ব্যান্ডের কাজ নেই। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে বডির মাপ নিয়ে ঠিক আছে কামিজটি এখন আমাদের সাইড সেলাই করতে হবে, সাইড ফ্লাই সেলাই করতে হবে, হাতা লাগিয়ে নিতে হবে। তো দেখুন আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে এভাবে মেপে মেপে আপনি বডির সাইডে সেলাইগুলো দিয়ে দিবেন। তো দেখুন একটি সাইড সেলাই হয়ে গেলে ঠিক আছে অপর সাইডটাও ফিতা দিয়ে মেপে সুন্দর করে বডির মেজারমেন্টটি করে তারপরে কিন্তু এই সাইডে সেলাইটি দিতে হবে। তো দেখুন যখন আপনি একটি কামিজ সেলাই করবেন বডির এই সেলাইটি দেবেন অত্যন্ত সতর্কতার সাথে দেবেন এবং ফিতা দিয়ে মেপে আপনার বডিটি অ্যাকুরেট হয়েছে কি না হয়েছে এই জিনিসগুলো চেক দিয়ে কিন্তু আপনার এই সাইডটি সেলাই করতে হবে। তো দেখুন বডির সাইডটি সেলাই হয়ে গেলে এরপরে আমাদের যেটা করতে হবে, নিচের যে ঘেরের যে সাইড আছে মানে সাইড ফাড়া যেটা বলি আমরা, এটাকে আমাদেরকে সেলাই করতে হবে। তো দেখুন ফার্স্ট টাইমে একটি ভাঁজ দেব, তারপরে আরও একটি ভাঁজ দিয়ে ঠিক আছে আমরা এইভাবে বরাবর সেলাইটি দিয়ে দেব এবং এই সেলাইটি দেওয়ার সময় কোথাও মোটা বা কোথাও চিকন বা কোথাও কম মার্জিন রেখেছেন বা কোথাও বেশি মার্জিন রেখেছেন এরকমটি যেন না হয়, তাহলে অনেক বিচ্ছিরি দেখা যাবে। আর আপনি যদি প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রেখে সোজা করে সেলাইটি দিতে পারেন সেই কামিজটির সাইডটি কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যাবে। তো দেখুন ওই সাইডটি সেলাই হয়ে গেলে এই সাইডটিও ঠিক আছে আমাদেরকে এদিকে ঘুরিয়ে একই নিয়মে সেলাইটি করতে হবে দুইটি ভাঁজ দিয়ে। তো দেখুন এবার সুন্দর করে বরাবর ঠিক আছে এই সেলাইগুলো আমাদেরকেই দিয়ে দিতে হবে। তো দেখুন একটি সেলাই দেওয়া হয়ে গেলে মাথা দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে, তো অবশ্যই দিয়ে দিতে হবে এখানে দুইটি সেলাই। তো দেখুন দুইটি সাইড ফ্রা কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে, তাই আমি একটি সাইড ফ্রা সেলাই করে দেখাচ্ছি, আরেকটি সাইড ফ্রা আমি আগেই সেলাই করে নিয়েছি। তো এখানে আসলে দিকে ঘুরিয়ে ঠিক আছে আমাদেরকে এখানেও এই মাথা দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এরপরে ঠিক আছে সাইড ফাড়া দুইটি সেলাই হয়ে গেলে আমাদের নিচের ঘের মানে কামিজটির একবার নিচের যে সেলাইটি আছে দেখুন এখানেও আমাদেরকে দুইটি ভাঁজ করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো সাইড ফাড়া ঠিক আছে আমরা সেলাইটি যতটুকু মার্জিন দিব মুড়িয়ে সেলাই দেব, নিচের এই সেলাইটিও আমাদেরকে একই পরিমাণ মার্জিন রেখে কিন্তু সেলাইটি দিতে হবে। বা আপনি মোটা চিকন করবেন সাইডেরগুলো মানে অনেক চিকন করে দিবেন এটা মোটা করে দিবেন খারাপ লাগবে, এই জন্য আমাদের কী করতে হবে একই পরিমাণ মার্জিন রেখে সেলাইগুলো দিতে হবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার নিচের অংশটিও সেলাই করে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এরপরে হাতাগুলো তৈরি করতে হবে। তো হাতাগুলো ঠিক আছে ফার্স্ট টাইমে হাতার মুখে আমরা একটি ভাঁজ দেবো, এখানে আরেকটি ভাঁজ করব, দুইটি ভাঁজ করে ঠিক আছে এখানে সেলাই দিতে হবে একটি। তো দেখুন একটি হাতা সেলাই হয়ে গেলে ঠিক আছে একই নিয়মে আমরা এই হাতাটিও সেলাই করে নিয়ে নেব। তো দেখুন এই হাতার মুখেও ঠিক আছে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, তো আপনি সিঙ্গেল সেলাইও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে। তো আমি হাতার মুখে বরাবরই ডাবল সেলাই দিয়ে থাকি, তো আমার কাছে ভালো লাগে, আপনার রুচি অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন। তো দেখুন এরপরে আপনার হাতার মুখের মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে এই সেলাইটি দিয়ে দিবেন। তো
তো দেখুন একটা হাফ ব্যান্ড কামিজ কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কোথাও কনফিউশন লাগে, বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে, হাতাটি তৈরি করে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এই হাতাটি আমাদের হচ্ছে ডাইন সেটের, মানে তালপাটটি আমরা যে কাটিং করেছি এটা হচ্ছে ডাইন সেটে থাকবে, ঠিক আছে? তো দেখুন তাহলে কামিজটির হাতাগুলো লাগানো হয়ে গেলে কামিজটি সেলাই করা আমাদের একবারই কমপ্লিট। এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো দেখুন হাতাটিও লাগানো হয়ে গেছে। এই অবস্থায় কামিজ সেলাই আমাদের একবারে কমপ্লিট।